আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা সিলেট হাইওয়ের উন্নয়ন প্রকল্পের আরেকটি আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি আছি ঢাকা ভৈরব বাস স্ট্যান্ডের আশেপাশে, অর্থাৎ বেলানগর নরসিংদীর বেলানগরে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গত কয়েক মাস আগে আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম। তখন কিন্তু এই যে এখানে শুধু পাইলিং করা হয়েছিল, কিন্তু এমন কোনো পিলার বা কিছুই কিন্তু তোলা হয় নাই। এখন দেখতে পাচ্ছেন এখানে পিলার তোলার জন্য অলরেডি দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এদিক দিয়ে সিমেন্টের ঢালাইও কিন্তু করা হয়ে গেছে। তো ঢাকা সিলেট হাইওয়ের সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হওয়ার কথা। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক ছাড়াও 6টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস এবং 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। এরই মধ্যে ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ। ঢাকা সিলেট হাইওয়ের উন্নয়ন প্রকল্পের লেটেস্ট আপডেটটি হলো, এই প্রকল্পের কাজ এখনও চলছে, তবে প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয়। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রকল্পের কাজ 2025 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তবে বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। বর্তমানে প্রকল্পের কিছু অংশের কাজ শেষ হয়েছে এবং কিছু অংশের কাজ এখনও চলছে। প্রকল্পের কাজ শেষ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে ঢাকা থেকে সিলেট পর্যন্ত মহাসড়কটি 6 লেনে উন্নীত করা হবে। এছাড়াও সিলেট থেকে তামাবিল পর্যন্ত মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হবে। এই প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটি বাস্তবায়িত হলে ঢাকা ও সিলেটের মধ্যে যোগাযোগের ব্যবস্থা উন্নত হবে। দর্শক, এই ছিল আমার এই ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্প নিয়ে লেটেস্ট আপডেট এবং তাদের প্ল্যান। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় 6 থেকে 7টা এমন পিলার হয়ে গেছে। আশা করা যায় ঈদের পরেই এখানে হয়তোবা গ্রাডার বসানো হয়ে যাবে। তো আমরা সামনে যাই, দেখি এখানকার লেটেস্ট যে আপডেটটা ছিল এটা এখন কি অবস্থায় আছে। দর্শক, ভিতরে আসলে যে কনস্ট্রাকশন সাইটটি ছিল, ওই সাইটটিতে আপনারা এর আগে আসলে যেই আপডেটটি দেখছিলেন যে অনেকগুলা পিলার করা হয়েছে, সেই আপডেটটা এই কনস্ট্রাকশন সাইটে আসলে তেমন একটা আপডেট করা হয়নি বললেই চলে। শুধু পিলারগুলোকে স্থাপন করা হবে। তবে এই কনস্ট্রাকশনের বাইরে, অর্থাৎ রাস্তার যে সাইটগুলো, এই সাইটগুলোতে আসলে কতটুকু পরিবর্তন আসছে সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাইড দিয়ে যে আসলে ফুটপাথ বা ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু করা হয়ে গেছে। আর যে সাইড দিয়ে আসলে যে রাস্তা বাড়ানোর কথা ছিল, এই দিক দিয়ে কিন্তু রাস্তা বাড়ানো হয়ে গেছে। এই যে বাসে যে টিকিট কাউন্টারগুলো বা বিভিন্ন যে অস্থায়ী যে দোকানপাট, এগুলো কিন্তু একবার ওঠানো হয়েছিল। এই দোকানপাটগুলো এখন আবারও এখানে তারা বসছে। যাই হোক, আমরা আমাদের যে পরিবর্তনগুলো সেগুলোই দেখার চেষ্টা করি। অনেকটুকু অংশ জুড়ে কিন্তু কাজ শেষ হয়ে গেছে, কিন্তু সামনে দেখতে পাচ্ছি বালু যে ছড়ানোর কাজ এটা চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরও সামনের দিকে যাই, দেখি সামনে আসলে কতটুকু কী করা হয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে বালু সামনে কিন্তু দেখেন এখানে সমান করা হয়ে গেছে। এদিক দিয়ে বালু এখনও বিছানো হচ্ছে। আমরা একটু
সমান বালুর উপর দিয়ে যায়। আসলে ভেলানগরের পর থেকে জেলখানা মোড় পর্যন্ত তেমন কোনো আপডেট আসলে নেই বললেই চলে, কিন্তু যদি চোখে পড়ার মতো যে আপডেটগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বালু সমান করা হয়েছে, বালু বিছানো হইতেছে, তারপরে এই যে সাইড দিয়ে যে আসলে ড্রেনেজ ব্যবস্থা বলেন বা ফুটপাথ বলেন সেটার কাজ কিন্তু করা হয়ে গেছে। দেখেন কত উঁচা করা হয়েছে। তো আমরা আশা করতে পারি যে যেহেতু এই যে ফুটপাথটা উঁচা করা হয়েছে, আশা করা যায় এই রাস্তাও উঁচা করা হবে। এখানে ইঞ্জিনিয়াররা আসলে এখানে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তো জানি যে মাধবদীতে হচ্ছে আন্দোলন হয়েছিল বাইপাসের জন্য, তো ওইখানে হচ্ছে কাজের যে গতি ওইটা তো একটু কমে গেছে ওই দিক সাইডে। এদিকেও কি কোনো প্রভাব পড়ছে ওই সময় মানে আন্দোলনের? যে কাজের গতি ওদিকে কমে নাই, ওদিকে কমে নাই, সেম জায়গায় চলছে, যেটা আমাদের আগে প্রয়োজন সেটাকে তো আগে করছে না। আমি যতটুকু শুনছিলাম যে ওইদিকে নাকি কাজের গতি কমে গেছিল। একটু ঝামেলা হয়েছিল যে এরকম যে এই সাইডে নাকি ব্যবসা বাণিজ্য কমে যাবে রাস্তাটা হইলে, বাইপাসটা হলে আমাদের সমস্যা হবে। হ্যাঁ, আমরা চাইছিলাম যে বাইপাস আমাদের এদিকে মাধবদের ভিতর দেও। এখন যে এই শিডিউল হয়েছে রোডসের থেকে যে এটা করছে, ডিজাইনটা করছে, সেই অনুযায়ী তো হবে, ওটা চেঞ্জ করতে পারবে না। তাছাড়া জমি জায়গা তো প্রচুর নিয়ে নিয়েছে সরকার, নেওয়ার পরে তো ওইটা তো রিটার্নও দিতে পারবে না। এখন যদি মানে রিটার্ন বলতে গিয়ে যদি রেখেও দেয় ওটা কোনো কাজে আসবে না। যেটা শিডিউল আছে সেইভাবে তো ড্রয়িং অনুযায়ী ডিজাইন বানিয়ে হবে। প্রথমে যেটা শুনছিলাম যে প্রথমে নাকি ওই মাধবদীর উপর দিয়ে চাইছিল, কিন্তু মালিক সমিতির আপনার প্রচুর জমি জায়গা কিনা লাগবে, প্রচুর বিল্ডিং একেবারে রোডের পাশে যদি এত বিল্ডিং মানে ভাঙা পড়ে তাতে মানে সব দিক দিয়েই তো ক্ষতি, সরকারেরও ক্ষতি। যে জমি নিয়েছে ওই সাইডে একটু খরচ কম আছে, এখন যদি রোডের পাশে জমি নাই, ওই জমি রেট কত আর যেটা ফাঁকা মারতে আছে ওটা রেট কত? হ্যাঁ, কম বেশি তো হবে, কিন্তু সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এটা নেওয়া। কিন্তু আমি যেটা শুনছিলাম মানে ওই এলাকার লোকদের কাছে যে প্রথমে নাকি সরকারের পক্ষ থেকে লোক আসছিল যে এই দিক দিয়ে জমি অধিগ্রহণের জন্য, কিন্তু তখন রাজি হয় নাই। খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে না, অনেক লেন হবে, 6 লেন রাস্তা হবে, তাহলে পাশে 2 লেন তো আছে, আরো তো পাশে আছে, সেক্ষেত্রে কষ্ট অনেক বেশি পড়ে যাচ্ছে না। ওই জন্য আপনার বাইপাস এরিয়াটাই। আচ্ছা, তার মানে কি এখন ওই দিক দিয়ে সমান গতিতে কাজ চলতেছে, এখন সব কোনো প্রবলেম হইতেছে না? যেটা আগে করার দিকে তো আর এমনটা নাই যে রাস্তার পাশে ভাঙা হয়ে গেল, ওদিকে কাদা আছে সব, মানে নিচের পুকুর টুকুর ঘর ট্রেনে কাজটা করবো, ওগুলো একটু সময় লাগে। আর ধন্যবাদ ভাই, কথা বলে ভালো লাগছে। তো আসি, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যেটা জানতে পারলাম আসলে এর আগের ভিডিওগুলোতে অনেকেই কিন্তু তেমন তথ্য আসলে দিতে পারে নাই, আর যতটুকু তথ্য আমি আপনাদের থেকে জানছি ততটুকু তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু যেখানে ভাইয়াদের সাথে কথা বললাম, ওনারা বলল যে মাধবদী এলাকার যে আসলে যে আন্দোলনটা হয়েছিল ওই আন্দোলনের কারণে কোনো সমস্যাই হইতেছে না। আমরা যেটা আসলে জানতে পারছি যে ওইখানেও সমান গতিতে কাজ চলতেছে, আর ওই তেমন কোনো প্রভাব আসলে কোনো জায়গায় হয় নাই। আর মাধবদী এলাকায় আসলে যে আন্দোলনটা হয়েছিল, আন্দোলনটার মূল কারণটা যেটা ছিল যে বাইপাস এলাকায় আসলে বাইপাস এলাকা যেটা করতেছে ওইটা হচ্ছে একটু বিল এলাকা, মানে একটু কম দামি এলাকা আর কি। আর যেটা হচ্ছে মাধবদীর বাবুরহাটের সামনে ওই দিক দিয়ে একটু এলাকার জমির দামগুলোও বেশি, আবার অনেক বিল্ডিং, অনেক দোকানপাটও ভেঙে ফেলা হবে, যার কারণে আসলে ওই দিক দিয়ে আসলে রাস্তাটি আর করা হয়নি। এই বিষয়গুলোর উপরে ভিত্তি করেই মূলত আন্দোলনটি করা হয়েছিল। দর্শক, কথা বলতে বলতে এই মুহূর্তে চলে আসছি নরসিংদী জেলা কারাগারের সামনে, যার কারণে আসলে এই এলাকার নাম জেলখানা মোড়।
বলা হয়। তো জেলখানা মোড়ের যে এখানে আমরা জানি যে এখানে একটা দোকান মানে বাজার, নতুন একটা বাজার গড়ে উঠছে। তো এই বাজারটা আসলে একবার ভেঙে ফেলা হয়েছিল। এই বাজারটিকে ভেঙে ফেলে আরও অন্য একটি জায়গা নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার এখানে বাজারটি আমরা দেখতে পাচ্ছি যে বসেছে। এখানে বাঁশ দিয়ে আসলে বেড়া দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই যে এটা হচ্ছে এই নতুন যে বাজার বা কাঁচা বাজারের শেষ। আর এই যে এখানে এটা তো জানেনি, এখানে তো আর তেমন কোনো আপডেট নেই বললেই চলে। তবে যে জেলখানা মোড়ের যে ফ্লাইওভারটি আছে, ফ্লাইওভারের ঠিক সাথেই কিন্তু জেলখানা মোড় একটি বড় একটি মসজিদ ছিল, যেটা কিনা ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের কারণে এখান থেকে ভেঙে ফেলা হয়েছে এবং এটি অন্য একটি জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম, ব্লগ আছে, আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। তো এই ছিল আমার আজকের ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্পের একটি আপডেটের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।